রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করব। পাঠ 10। এবার দেরি না করে এগিয়ে যাই। একগুট মূল মাত্র দৃঢ় আছে তৃণে, এইখিনি ছিড়িবে ইহা ইন্দুর দর্শনে। অর্থাৎ জরৎকারু বলছেন যে গাছের যেটি ঢাল আপনারা ধরে রেখেছেন সেটি কেবলমাত্র ঘাসের মধ্যে দৃঢ় হয়ে গেছে, কিন্তু এটি খুব শীঘ্রই ছিঁড়ে যাবে, কারণ ইঁদুরে কামড়াতেই যাচ্ছে। তবে তো পরিবেশ হবে গর্তের ভিতর, এত শুনি মূর্তিগণ করিল উত্তর। অর্থাৎ সেই যে আগের কাহিনীর মধ্যে আমরা পেয়ে এসেছিলাম যে লোক কয়েকটি ডালের মধ্যে ঝুলে আছেন এবং সেই ডালটি ইঁদুর কামড়ে ক্ষয় হতে চলেছে। সেই জরৎকারু এই কথাটি বললেন যে এই ডালটি যদি ক্ষয় হয়ে যায় তাহলে সব আপনারা গর্তের মধ্যে পড়ে যাবেন। এবং এই জরৎকারুর কথাগুলি শুনি সেই প্রতিমা অর্থাৎ সেই লোক সকলে বললেন, জটাসার্ব বংশে আমার সবার উৎপত্তি, নির্বংশ হইনুতেই হইল হেন গতি। অর্থাৎ সেই লোক সকলে বললেন যে আমরা একদা বিখ্যাত জটাসার্যর বংশের সদস্য এবং আমরা বংশহীন হয়ে যাচ্ছি, আমাদের বংশের কেউ আর নেই, সেই কারণে আমাদের এমন দুর্দশা হয়েছে। ঋষি বলে, বংশে কেহ নাহি কি তোমার, বংশেতে জন্মিয়া করে সবার উদ্ধার। অর্থাৎ জরৎকারু বললেন বা জিজ্ঞাসা করলেন, তোমাদের কি বংশে এমন কেউ নাই যে জন্মগ্রহণ করে সে সকলকে উদ্ধার করতে পারে বা মুক্তি দিতে পারে? মূর্তিগণ বলে, মাত্র আছে একজন, মূর দুরাচার সেই বংশে অভাবজনক। অর্থাৎ মূর্তি অথবা সেই লোক সকল বলছেন যে শুধুমাত্র একজনেই আছে, কিন্তু সেই ব্যক্তিটি নির্বোধ, অত্যন্ত খারাপ প্রকৃতির লোক এবং সে বংশের সম্মান রক্ষা করার যোগ্য নয়। অর্থাৎ সে বংশের জন্য কোনো কল্যাণ বা উপকার করতে পারবে না। না করিল কুলধর্ম বংশের রক্ষণ, জরৎকারু নাম তার শুনো মহাজন। অর্থাৎ সেই লোক সকলে বললেন যে এই একজন যে ব্যক্তি আছে সেই ব্যক্তি কঠোর তপস্যার কারণে তার বংশের নীতি নিয়মগুলি পালন করেননি এবং বিবাহ ও সন্তান ধারণের মাধ্যমে বংশের ধারাবাহিকতাও রক্ষা করেননি। তার এই ব্যক্তিজন আপনারা মনোযোগ দিয়ে শুনুন, এই ব্যক্তিজনের নাম হলো জরৎকারু। এত শুনি জরৎকারু বিস্ময় মানিয়া, আমি জরৎকারু বলি কহিল ডাকিয়া। অর্থাৎ এই কথাগুলি শোনার পর মুনি জরৎকারু অবাক হলেন এবং তিনি ডাক দিয়ে বা উচ্চ স্বরে বললেন যে আমি জরৎকারু। কি করিব আজ্ঞা মোরে কহ পিতৃগণ, যে আজ্ঞা করিবে তাহা করিব পালন। অর্থাৎ জরৎকারু বললেন যে হে পূর্বপুরুষগণ, আপনারা আমাকে বলুন যে আমি এখন কি করব যাতে আপনারা এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। আপনারা যে আদেশেই করবেন আমি তাহা অবশ্যই মেনে এবং
পালন করব। এই কাহিনীর পরের কাহিনীও যদি শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন।